দেখো, আমি তো একেবারে রাজনীতিবিদ নই, প্রথম থেকেই সাধারণ মানুষ ছিলাম, আজকেও সাধারণ। হ্যাঁ, এখন বিধানসভায় ঢুকে এখন রাজনীতিবিদ বলা আমি যাবে না। মানুষের কাছে গেছি সাধারণ মানুষ হিসেবেই, বেশ। এবং এর পরে যে কাজগুলো হবে সেগুলো সাধারণ মানুষ হিসেবেই হবে। আমি মানুষকে বলেছিলাম যে ভোটের আগে যে প্রার্থী হাত জড়ো করে মানুষের কাছে আসবে, ভোটে জিতলে সেই বিধায়ক আপনাদের কাছে হাত জড়ো করেই আসবে। ঠিক। এখন আমার মেমারির বাসিন্দাদের কাছে, যারা আমাকে ঢেলে ভোট দিয়েছে, জিতিয়েছে, তাদের কাছে হাত জড়ো করে যাওয়ার পালা। এবং আমি বলেছি একেবারে গ্রামে প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলবো, এবং তাদের সঙ্গে কথা বলে কি কি দরকার, কি কি উন্নয়নের পরিকাঠামো করা দরকার সেগুলো করব। যেমন আমার এখানে মেমারিতে হাসপাতালের উন্নয়ন নিয়ে বরাবর প্রতিশ্রুতি দিয়ে আসে, 15 বছর ধরে তৃণমূল একই প্রতিশ্রুতি দিচ্ছে হাসপাতালের উন্নয়ন। হাসপাতাল তো গোটা পশ্চিমবঙ্গে ভয়াবহ এর জন্য যেটা করা দরকার সেটা আমি একেবারেই প্রথমে আমার শপথ নেওয়ার পরেই করবো। একেবারে 3 সদস্যের কমিটি হবে। বেশ। কমিটি 1 মাসের মধ্যে মেমারি সদর হাসপাতালের রিপোর্ট দেবে। শুধু মেমারি সদর হাসপাতাল নয়, মেমারি বিধানসভার মধ্যে যতগুলো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে প্রত্যেকটা রিপোর্ট দেবে। 1 মাস পর সেই রিপোর্ট আমার হাতে পড়বে। সেই রিপোর্ট আমি আমার যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন তাকে জমা দেবো, এবং তার পেছনে কিন্তু আমি লেগে থাকবো। মানে আমার স্বাস্থ্যমন্ত্রীকে পেছনে আমি সবসময় লেগে থাকবো যে এই মেমারির জন্য আমার এই এই কাজগুলো দরকার, এবং আমি মেমারিবাসীর জন্য কাজ উদ্ধার করে দেবো। বেশ, একদম প্রায় রোড ম্যাপ বলে ফেললেন নিজের বিধানসভা সম্পর্কে।